রাজধানীর ৩ সড়কে অবস্থান নিয়ে আন্দোলনের কারণে দিনভর তীব্র যানজটে নরক যন্ত্রণা ভোগ করেছে নগরবাসী। এই চিত্র একদিনের নয়, ৯ মাস ধরে এভাবেই সড়ক অবরোধ করে চলছে দাবি আদায়ের উৎসব। এতে তীব্র ক্ষোভ রাস্তায় বের হওয়া মানুষের। আন্দোলনকারীদের রাস্তা আটকানোর আগে জনভোগান্তি নিয়ে ভাবতে বলেছেন নগরবাসী। সহকর্মী মনিরুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। নগর পিতা হিসেবে শপথ নিয়ে নগরবাসীকে সেবা দিতে চান ইশরাক হোসেন, কিন্তু সেই দাবিতে এক সপ্তাহ ধরে নগরবাসীকে তীব্র ভোগান্তি দিয়ে যাচ্ছেন ইশরাক সমর্থকরা। 4 দিন ধরে নগর ভবনের সামনের রাস্তা আটকে আন্দোলন করছিল তারা, আর 2 দিন ধরে ওই সড়ক সহ গোলাপশা মাজার মোড় অবরোধ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এতে গুলিস্তান ও এর আশপাশের সড়ক হয়ে পড়েছে অবরুদ্ধ। গুরুত্বপূর্ণ কাজে গুলিস্তান মতিঝিলে যাওয়া আসা করা মানুষগুলো পোহান নরক যন্ত্রণা। কি করব বলেন, তারপরেও তো চলতে হবে রোডে ঘাটে, অনেক শাহবাগ পর্যন্ত এইভাবেই আসতেছি। এইভাবেই সাধারণ হাইকোর্টের থেকে এই পর্যন্ত আইছি আধা ঘন্টায়, এখন ফুলবাইরা যেতে যেতে কতক্ষণ লাগে আল্লাহ জানে। গুলিস্তান থেকে প্রতিটা জায়গায় করছি, 4টা ঘন্টা ছিলাম একদম স্টিয়ারিং এ বসা। প্রভোগান্তি মানে এত অসুস্থ, এত কষ্টকর, এক বলার বাইরে। এর মধ্যে দুপুর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ কারণে প্রতিটি সড়কে বাড়তে থাকে যানজট। এর মাঝে বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদল, আর কাকরাইল মোড়ে অবস্থান নেয় 9টি গার্মেন্টসের শ্রমিকরা। গুলিস্তান, পল্টন, মৎস্য ভবন, শাহবাগ, নিউ মার্কেট, ফার্মগেট হয়ে যানজট ছাড়িয়ে যায় গাবতলী উত্তরার দিকে। বৃষ্টির মধ্যে একে তো চাকা নড়ে না গাড়ির, অন্যদিকে যানবাহন সংকট। রাস্তাতেই ঘন্টার পর ঘন্টা কেটে যায় নগরবাসীর। বাংলাদেশে গণতান্ত্রিক দেশ, সেটা হতেই পারে, তবে অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে যেন এটা আমাদের সরকারকে সহযোগিতা করা হয়। আমরা চাই যে আন্দোলনটা অ্যাটলিস্ট শাহবাগের মোড়ে না করে অন্য জায়গায় করুক। সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার তো কোনো মানে হয় না। যারা কথায় কথায় রাস্তা আটকে মানুষকে কষ্ট দেন, তাদেরকে একটু মানবিক হওয়ার আহ্বান জানান ভুক্তভোগী নগরবাসী। দুর্ভোগেই আছি এখন বলা চলে আর কি। কি ধরনের দুর্ভোগ? তো সেটা তো যে রাস্তায় জ্যাম, আজকে আরও বৃষ্টির কারণে একটু তো জ্যাম হবেই, আরও দেখা যাচ্ছে। 10টা থেকে 9টা বাজে বাসাতে রওনা দিচ্ছি, এখানে আসতে আমার লাগে 10 মিনিট, এখানে আমার লাগে 2 থেকে 3 ঘন্টা। এই গুড়ি বৃষ্টির মধ্যে মানুষের আসা যাওয়া, তার মধ্যে আন্দোলন, সব জায়গায় রাস্তা জ্যাম, মানে আসলে এটা শেষ কোথায় আসলে জানি না আমরা। এই যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এখনো কোনো বাস আসতেছে না, খুবই কষ্ট। আবার ওদিকে শাহবাগ বন্ধ, হেঁটে যাবো বৃষ্টির জন্য, ওটাও তো উপায় নাই। সন্ধ্যার দিকে গুলিস্তান ও শাহবাগ মোড়ে অবরোধ তুলে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়, কিন্তু যানজটের প্রভাব থেকেই যায়। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।